হ্যালো সবাই, কেমন আছো? আমি উঠে পড়েছি, এবার যাব চান করতে। চান করে ফ্রেশ হয়ে রোদে বসলাম। যা ঠান্ডা কুয়াশা। এই যে আমার শ্বশুরবাড়িতে আজ হচ্ছিল মাটন, তো মাটনের পেঁয়াজ ভাজা চলছে। কদিন যা ঠান্ডা পড়েছে, ভীষণ কুয়াশা। সবার কেমন ঠান্ডা পড়েছে বললো। এই দেখো আলু ভাজা এখানে হয়ে গেছে, আর এখানে আদা রসুন সব লঙ্কা সমস্ত পেস্ট করে নেওয়া হয়ে গেছে। মাটনটা সেদ্ধ করাও হয়ে গেছে, মাটনটা সেদ্ধ করে হচ্ছে। তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো বলেই আজকে আমি আবার এলাম। এখানে মাটনটা সেদ্ধ করে নিয়েছি আমার ননদ। তারপরে সেদ্ধ করে এখানে গোটা রসুনও দেওয়া হয়েছে, যেটা আমি হয়তো দেখাতে ভুলে গেছি। এই ঠান্ডাতে গরম গরম মটন কার কার ভাল লাগে খেতে আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভাল লাগে। সকালে প্রচুর কুয়াশাও হচ্ছে। তারপরে পড়লো এতে হলুদ নুন, ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এক্সট্রা করে চর্বিটা পরে অ্যাড করা হবে, এখন করা হবে না, দেখিয়ে দিলাম তোমাদের। কষিয়ে নেওয়ার পর এবার এতে যাবে ওই বাটা মশলাটা, যেটাতে লঙ্কা আদা রসুন সব কিছু ছিল, পেঁয়াজ, হালকা পেঁয়াজও ছিল ওটার ভেতরে। তো এটা এখানে দিয়ে দিলাম। ওই সেদ্ধ মাংসর সঙ্গে যখন এটা ভালো করে তেলে ভালো করে ভেজে নেওয়া হবে, তাতে কি হয় দেখবে, বেশ একটু কষাও খাওয়া যায় সেদ্ধ থাকলে মাংসটা। আমার মাও আগে এরকম করেই করতো, এখন একটু চেঞ্জ করেছে। এখন শ্বশুরবাড়িতেও সবাই, ননদ শাশুড়ি সবাই দেখছি এইভাবেই করছে। এবার আলুটা অ্যাড করে দেয়া হলো। তারপরে হঠাৎ রান্নাঘরে অনুপ চলে এসেছিলো দেখতে যে কত দূর কী হলো, কষা টষা পাওয়া যাবে কি না খেতে। তারপরে এখানে আলু দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে, ওপর থেকে চর্বিটাও দিয়ে দিচ্ছে। তারপরে পড়ছিল এভারেস্টের মশলা, এভারেস্টের মিট মশলাটা দেয়া হলো এখানে। এই যে একদম কষানো হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। তাহলে প্যান্থারের সাথে একটু খেলে নিলাম। দেখছো কেমন করছে প্যান্থার। প্যান্থারের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। বেচারি ঠান্ডাতে না একদম জড়সড় হয়ে গেছে, ঠান্ডাটাও তো প্রচুর পড়ে গেছে। চলো এবার যাব খেতে বসবো সবাই মিলে। এই যে খেতে বসে পড়েছি, পেঁয়াজ মাংস ভাত। মাংসটা চলো দেখাবো তোমাকে। এদিকে অনুপ, এদিকে আমার ননদ, সবাই বসেছিল খেতে একসাথে। এই যে মাটনটা দেখছো কত সফট হয়েছে, ভীষণ নরম হয়ে গেছে, খুব ভালো লাগলো। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে লাইক